বন্ধুগণ, ফুকেন টি বা কার্মোনা রেটুসা বনসাইয়ের জন্য অতি চমৎকার একটি ম্যাটেরিয়াল। আমার এই বনসাইটির বয়স প্রায় 20 বছর হবে। এ পর্যন্ত একটি ডালপালাও মারা যায়নি। শুধুমাত্র বছরে 2 বার প্রুনিং ও রিপোর্টিং করলেই ভালো থাকে, তবে ডিফলিয়েশন করতে পারলে আরও ভালো হয়। অনেক আগে এই গাছটির পটিং এবং পরবর্তীতে ডিফলিয়েশন এবং পরিচর্যা নিয়ে একটি ভিডিও করেছিলাম, তার লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা পারলে দেখে নেবেন। ফুকেনটির খাদ্য ঘাটতি দেখা দিলে পুরাতন পাতাগুলো ঝরে যাওয়ার পর নতুন পাতা খুব ছোট হয়ে বের হয়, ফলে গাছটি রোগা মনে হয়। দেখুন, এই গাছটি পুরাতন পাতা ঝরে গেছে, তারপর নতুন যে পাতা বেরিয়েছে এগুলো খুব ছোট হয়ে বেরিয়েছে, ফলে শুধু ডালপালা দেখা যাচ্ছে। তাই আমি এই গাছটি আজ প্রুনিং ও রিপোর্টিং করে দিব এবং পরবর্তী আপডেট সহ দেখাবো। প্রথমে প্রুনিং করে দিব, অর্থাৎ হালকা ছাঁটাছাঁটি করে দিব। ফুকেনটির ভিতরে ভিতরে অনেক ডালপালা গজায় এবং একটি ডাল আরেকটি ডাল ক্রস করে চলে যায়, যেটি বনসাইয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাই ওগুলো বেছে বেছে ছেটে ফেলছি। হালকা প্রুনিং করে নিলাম, এরপর রিপোর্টিং করে নিব। চারিদিকে মাটি ঝরিয়ে নেব। বাড়তি শেকড়গুলো কেটে ফেলতে হবে। এবার একই পটে পুনরায় বসিয়ে দেব। আমি এখানে মাটি তৈরি করে রেখেছি। এখানে আছে সমপরিমাণ মাটি ও গোবর সার এবং 1 মুঠো হাড়ের গুঁড়ো। মাটি ও গোবর সার চেলে নিয়েছি। মাটি ঝরঝরে থাকায় কোনো বালি মিশায়নি। আমার মাটি তৈরির ভিডিও আছে, সেই লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এমনভাবে তলায় মাটি দিতে হবে যেন নতুন মাটি দেওয়ার পর সারফেস রুটগুলো উপরে প্রদর্শিত থাকে। পটিং এর সময় সামনে গিয়ে লক্ষ্য রাখতে হয়, কোনো দিকে নড়ানোর প্রয়োজন আছে কিনা এটা দেখার জন্য।
ফুকেনটির জন্য গ্রীষ্মের শুরুতে একবার এবং শীতের আগে একবার করে প্রুনিং ও রিপোর্টিং করে দিলে দীর্ঘদিন একে টিকিয়ে রাখা যায়। হয়ে গেছে পটিং, এবার পানি দিতে হবে। পানি অবশ্যই উপর থেকে ঢেলে দেওয়া যাবে না। একটি বড় গামলায় প্রথমে পটটা বসিয়ে দিব, তারপর টবের কানায় কানায় পূর্ণ করে পানি দিব, তবে ডুবিয়ে দেওয়া যাবে না। তারপর 15-20 মিনিট পর দেখবেন নিচের ছিদ্র দিয়ে পানি চুষে নিয়ে সমস্ত মাটি ভিজে যাবে, তখন আস্তে আস্তে তুলে নিতে হবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, দেখুন সমস্ত মাটি ভিজে গেছে। এবার আস্তে করে তুলে নিব। গাছটির সেফটির জন্য বড়জোর 2-3 দিন ছায়াতে রাখবো, তারপর পূর্ণাঙ্গ রোদে দিব। প্রুনিং ও রিপোর্টিং এর 2 মাস পরে দেখুন পুরাতন পাতা সব ঝরে গেছে, নতুন পাতায় ভরে গেছে, পাতাগুলো কেমন চিকচিক করছে। চারপাশে লক্ষ্য করে দেখুন গাছটির কাণ্ড ও ডালপালায় কি চমৎকার বিন্যাস রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।